ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে যে কেউ তৈরি করতে পারবেন চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য 4টা লেগ পিস নিয়েছি, আর এই লেগ পিসকে আমি স্কিন ছাড়া ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন। তারপর ছুরির সাহায্যে চিকেনের গায়ে আমি এগুলোকে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। আবার আমি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা, দুইটা একসাথে মিক্স করা আছে। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আবার 1 টেবিল চামচের মতো কাবাবের মশলা। যদি কাবাবের মশলা ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে না দিলেও হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সসটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টক দই। আর টক দই তো সবার বাসায় থাকবে কম বেশি। তারপর এখানে আমি ভালোভাবে এখন চিকেনের সাথে মশলাগুলোকে মেখে নিব। চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর চিকেনের গায়ের কোটটা করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর এগুলোকে ময়দার সাথে একটু মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে একটা চিকেন আমি ময়দার উপরে দিয়ে দিলাম। এগুলোকে এখন আলতো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। আর এই কাজটা করার সময় কিন্তু চেপে চেপে করবেন না, আলতো হাতে করবেন। যদি চেপে চেপে করেন তাহলে কিন্তু ওই লেয়ারটা আর আসবে না। তো এগুলোকে আলতো করে নিয়ে এখন আমি এগুলোকে নর্মাল পানিতে প্রায় কয়েক সেকেন্ড আমি এগুলোকে চুবিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড চুবিয়ে নেওয়ার পর কিন্তু সাথে সাথে আবার ময়দার ওই কোটটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একইভাবে এগুলোকে আমি কয়েক মিনিটের মতো কোট করে নিচ্ছি। আর এই ক্ষেত্রেও কাজটা কিন্তু আলতো হাতেই করতে হবে, চাপাচাপি করে করা যাবে না। তো কয়েক মিনিট পর কোট করার পর আপনাদের লেয়ারটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসেছে। এখন এগুলোকে চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো একটা প্যানে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পর এখন চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর কিন্তু জালটাকে কমিয়ে নিতে হবে। আর যদি হাই ফ্লেমে চিকেনটাকে ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরের মাংসটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য লো ফ্লেমে রেখে এগুলোকে আমি 8 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে তেলটা আমি একটু চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আর 8 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপি। আজকের রেসিপিটা এই পর্যন্তই।